লিঙ্গের আগা মোটা এবং গোড়া চিকন, এর সঙ্গে লিঙ্গ বাঁকা হয়ে গেছে। যদি এই সমস্যা আপনার ভেতরে থাকে, আপনি বিয়ে শাদী করতে পারবেন কিনা বা বাবা হতে পারবেন কিনা, এই তিনটি সমস্যার সমাধান এবং বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। আমি ডাক্তার আসিফ আনোয়ার, রেসিডেন্ট পিজি হাসপাতালে। শুরুতেই একটা অভয় আপনাদেরকে আমি দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এই আগা মোটা এবং গোড়া চিকন এটা কিন্তু স্বাভাবিকভাবে, অর্থাৎ আমাদের যে অ্যানাটমিক্যাল গঠন আছে এই গঠন অনুযায়ী অনেকের ভেতরে থাকতে পারে। এবং দেখা গেছে যে যাদের ভেতরে দীর্ঘদিনের মাইক্রোট্রমা হয়, মাইক্রোট্রমা জিনিসটা কি, অর্থাৎ অল্প অল্প করে গোপনাঙ্গে আঘাত লাগা, এই জাতীয় লক্ষণ যাদের ভেতরে দেখা দেয়, বিশেষ করে দীর্ঘ সময় ধরে বাইসাইকেল চালানো, সপ্তাহে যদি 3 থেকে 5 ঘন্টার বেশি কেউ বাইসাইকেল চালায়, অথবা মোটরসাইকেলের ভেতরে বারবার ঝাঁকিতে আঘাত লাগা, খুব বেশি টাইট আন্ডারওয়্যার ব্যবহার করা, অথবা যদি কারো ভেতরে প্রিওনিস ডিজিজ নামে একটা রোগ হয় যেখানে গোপনাঙ্গের ভেতরে শক্ত গুটি গুটি দানা বাঁধে, এটা কিন্তু গোপনাঙ্গের মাথাতে নয়, গোপনাঙ্গের যে শ্যাফট আছে এই শ্যাফটটার ভেতরে, এই জাতীয় লক্ষণ যদি কারোর ভেতরে থাকে বা এই জাতীয় কোনো ঘটনার ভেতর দিয়ে যদি কেউ যায়, সেক্ষেত্রে কিন্তু তার যে শুধুমাত্র আগামোটা বা গোড়া চিকন হয়ে যেতে পারে এমন নয়, লিঙ্গটা কিন্তু যে কোনো একদিকে বাঁকাও হয়ে যেতে পারে। এখন এটা কি আসলেই আপনার যৌন জীবনে প্রভাব ফেলবে কিনা, আপনি বাবা হতে পারবেন কিনা, বা এর কারণে আপনার সংসার জীবনে দাম্পত্য কলহ দেখা দিবে কিনা, মেইন বিষয় হচ্ছে একটা খুব বড় গবেষণাতে, অর্থাৎ মেটা অ্যানালাইসিসে দেখা গেছে যে আমাদের সোসাইটির ভেতরে যে সকল সুস্থ স্বাভাবিক পুরুষ রয়েছে এদের ভেতরে 50 থেকে 70% মানুষের ক্ষেত্রে কিন্তু লিঙ্গ আইদার ডান দিক অথবা বাম দিক অথবা কিছুটা উপরের দিকে বা নিচের দিকে উত্তেজিত অবস্থাতে বাঁকা থাকে। তো এই বাঁকার কারণে কিন্তু কারো ভেতরেই কোনো বীর্যের গুণগত মান বা বাবা হওয়ার জন্য যে সমস্যা, এই জাতীয় কোনো বড় রকমের সমস্যা কিন্তু এই গবেষণাতে দেখা দেয়নি। এবং একই সঙ্গে কিন্তু যে প্রিওনিস ডিজিজ বা যে পেনিসের মাইক্রোট্রমার কথা আমি বলেছি, এটার কারণে যদি পেনিসের ভেতরে কোনো ফাইব্রোসিস হয়ে থাকে, সেটা যদি উত্তেজিত অবস্থায় কোনো রকম ব্যথার উদ্রেক না করে, অর্থাৎ নরম অবস্থাতে তো কোনো রকমেই ব্যথা হবে না, যদি উত্তেজিত অবস্থাতে ব্যথা লাগে বা গোপনাঙ্গের ভেতরে টান অনুভব হয় অথবা সহবাস করতে গিয়ে ব্যথা লাগে, সেই ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র এই জাতীয় সমস্যাগুলোর জন্য চিকিৎসার প্রয়োজন দেখা দিয়েছে। তাও সেই চিকিৎসাগুলো অধিকাংশই হচ্ছে আইদার পেনিসের ভেতরে ইনজেকশন অথবা সার্জিক্যাল রিমুভাল অথবা শকওয়েভ থেরাপি অথবা ট্র্যাকশন ডিভাইস। এই যে কয়েকটা কথা বললাম এগুলোর মাধ্যমে কিন্তু চিকিৎসা নিয়ে এই সমস্যাগুলোর একটা স্থায়ী সমাধান করা সম্ভব হয়েছে। কিন্তু যে আগা মোটা এবং গোড়া চিকনের যে সমস্যা, এই সমস্যার কারণে কিন্তু যৌন জীবনে খুব বেশি রকমের কাউকেই ভুক্তভোগী হতে হয়নি, যদি না কিনা তার ভেতরে মাইক্রো পেনিসের সমস্যা থাকে, অর্থাৎ পেনিসের উত্তেজিত অবস্থায় সাইজ যদি 3 ইঞ্চির ছোট না থাকে। যদি 3 ইঞ্চির ছোট থাকে সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা দেখা দিয়েছে, তারপরেও সেটা কিন্তু বাবা হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেয়নি যদি অন্ডকোষের কোনো রোগ থেকে না থাকে। তো এই কারণে আজকের ভিডিও থেকে হয়তো আপনি একটা মেসেজ পেয়েছেন যে আপনার লিঙ্গের আগামোটা বা গোড়া চিকনের কারণে আপনি খুব বড় রকমের সমস্যা কখনোই ফেস করবেন না। যদি লিঙ্গ বাঁকা থাকে সেক্ষেত্রে সার্জিক্যাল বা ইনজেকশন অথবা শকওয়েভের মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন, এবং এর পাশাপাশি আপনার বাবা হওয়ার ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব বড় কোনো অন্তরায় না। তবে যদি আপনি আপনার জীবন সঙ্গিনী নির্বাচনে ভুল করেন, যদি আপনার লাইফ পার্টনারের আগে বিভিন্ন জায়গাতে সহবাসের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সে আপনাকে তার আগের পার্টনারদের সঙ্গে তুলনা করবে এবং আপনার যৌন জীবন কিন্তু এই কারণে খুবই ক্ষতিগ্রস্ত হবে। তো এই কারণে যদি আপনার ভেতরে ভয় থাকে যে আপনার অতিরিক্ত পরিমাণে আগামোটা এবং গোড়া চিকন হয়ে গেছে, যদিও এটা অ্যানাটমিক্যালি অনেকের ভেতরেই থাকতে পারে, এটা যে শুধুমাত্র হস্তমৈথুনের কারণেই হবে বিষয়টি এমন নয়। আপনার শারীরিক গঠন, আপনার জেনেটিক মেকআপ এবং আপনার পূর্বপুরুষ বা বংশ পরম্পরায় যে জেনেটিক্স আপনি পেয়ে এসেছেন, এই সবগুলো বিষয়ই কিন্তু এর সঙ্গে সম্পৃক্ত। যদি আপনার ভেতরে বেশি ভয় থাকে সেক্ষেত্রে আপনি হায়ালুরোনিক অ্যাসিড ফিলার ইনজেকশন ব্যবহার করতে পারেন অথবা ফ্যাট গ্রাফটিংয়ের মাধ্যমে কিন্তু আপনার যে গোড়া চিকনের সমস্যা আছে এটা সমাধান করতে পারেন। এটা আপনাকে কখনোই পার্মানেন্ট সমাধান দিবে না, সর্বোচ্চ 6 মাস থেকে 2 বছর পর্যন্ত কিন্তু এই হায়ালুরোনিক অ্যাসিড ফিলার ইনজেকশন অথবা ফ্যাট গ্রাফটিং ইনজেকশনগুলো আপনাকে
সহায়তা দিবে। তো আশা করছি আজকের ভিডিও থেকে একটা পরিষ্কার ধারণা আপনি পেয়েছেন। যদি এই জ্ঞানগুলো আপনার ভেতরে না থাকে, আপনি অবশ্যই ইন্টারনেট থেকে বা ফেসবুক থেকে উল্টাপাল্টা প্রোডাক্ট কিনবেন, কৌটা কিনবেন, মালিশ কিনবেন, কিন্তু দিন শেষে আপনার অর্থের অপচয় এবং লিভার এবং কিডনির ক্ষতি ছাড়া কিন্তু আর কোনো কিছুই হবে না। এই ভিডিওটা শেয়ার করবার মাধ্যমে মানুষকে সচেতন করে তুলুন, এবং যেন আমাদের যৌন ভয়ের উপরে পা দিয়ে কেউ আমাদের পকেট থেকে পয়সা বের করে নিতে না পারে, এই বিষয়ে সকলকে সচেতন করুন। আল্লাহ হাফেজ।